প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি খুব ভালোভাবে বুঝে নাও। ইউনিট 1 অর্থাৎ মানব দেহ 1 থেকে 18 পেজ, ইউনিট 2 অর্থাৎ ভৌত পরিবেশ, মাটি, জল ও জীব বৈচিত্র্য, পেজ নম্বর 19 থেকে 61। এই দুটো অধ্যায় নিয়েই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5, অর্থাৎ তোমাদের একের দাগে 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% আসবেই। উত্তর হবে অপশন গ, ডি। পরের প্রশ্ন, জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম? উত্তর হবে অপশন গ, মাছ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন? উত্তর হবে এরা সবাই, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, এরা প্রত্যেকেই কালো মানুষদের জন্য লড়াই করেছেন। পরের প্রশ্ন, যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো? উত্তর হবে অপশন গ, কচ্ছপ। নেক্সট, কোশ্চেন নম্বর 5, রসিক বিল অবস্থিত? উত্তর হবে কোচবিহারে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের হাড়ের সংখ্যা? উত্তর হবে 206টি। পরের প্রশ্ন, জল শোধনের জন্য বাতাসে যে উপাদান দরকার তা হলো? উত্তর হবে অপশন খ, হিলিয়াম। নেক্সট কোশ্চেন, মাটির অস্বাভাবিক উপাদান? উত্তর অপশন খ, পেনসিলের শীষ। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ 2 এর দাগে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, স্টেথোস্কোপ আবিষ্কার করেন ড্যাশ? উত্তর রেনে লিনেক। পরের প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ড্যাশ? উত্তর ফিমার। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। নেক্সট কোশ্চেন, দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়? উত্তর লেবুর রস। আলোচিত প্রশ্নগুলি তুমি নিজে থেকে পারছো তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যাদের এই প্রশ্নের উত্তরগুলি মুখস্থ নেই তারা প্রত্যেকটি প্রশ্ন ও তার উত্তর খাতায় লিখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর রেডি করে নাও। তাহলে পরিবেশ সাবজেক্টে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 20তে 20 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই? উত্তর হবে স্টেথোস্কোপ। নেক্সট, ডিওটি চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়? উত্তর হবে যক্ষা। পরের প্রশ্ন, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টিকে বলে ড্যাশ? উত্তর হিউমেরাস। পরের প্রশ্ন, ড্যাশ বনে গেলে লাল বনমোরগ দেখা যায়? উত্তর হবে জলদাপাড়ার। নেক্সট, দাগ নম্বর 3, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 5টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। প্রথম কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, চামড়ার রং কালো হয় কেন? উত্তর মেলানিন নামের একটা জিনিসের জন্য মানুষের চামড়ার রং কালো হয়।
পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর, প্রাণীদের হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে। নেক্সট কোশ্চেন, আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? উত্তর, 14টি। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের কাজ কি? উত্তর, হৃৎপিণ্ডের কাজ হলো আমাদের শরীরের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। পরের প্রশ্ন, মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। উত্তর, মাটির একটি সজীব উপাদানের নাম হলো কেঁচো। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? উত্তর, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় চা চাষ খুব ভালো হয়। পরের প্রশ্ন, কলকাতার ঢাল কোন দিকে? উত্তর, কলকাতার ঢাল পূর্ব দিকে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর, দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, আকর্ষ আছে এমন দুটি গাছের নাম লেখো। উত্তর, মটর ও কুমড়ো। পরের প্রশ্ন, প্রকৃতির বৃক্ষ কাকে বলে? উত্তর, জলাশয়কে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নই আসবে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর খাতায় লিখে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। প্রথম প্রশ্ন, ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর, ফুসফুসে যক্ষা রোগ হলে যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো, নাম্বার 1, দীর্ঘদিন ধরে কাশি। নাম্বার 2, কাশির সঙ্গে রক্তপাত। নাম্বার 3, জ্বর, বিশেষত সন্ধ্যার সময় জ্বর আসা। নেক্সট, শরীরের ওজন কমে যাওয়া। নাম্বার 5, দুর্বলতা ও ক্লান্তি। এভাবে লিখলে তোমরা 2-এ 2 পাবে। পরের প্রশ্ন, রক্তাল্পতার জন্য নখের কি কি পরিবর্তন ঘটতে পারে? উত্তর, রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এমনকি নখ ফেটেও যেতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 3, ফুসফুসে যক্ষা রোগের কি কি লক্ষণ দেখা যায়? উত্তর, যক্ষা রোগের লক্ষণগুলি হলো, নাম্বার 1, প্রথমে বিকেলে জ্বর হয়। নাম্বার 2, রাতে শ্বাসকষ্ট ঘাম হয়। নাম্বার 3, খাওয়ায় অরুচি হয়। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, বাড়িতে ORS কিভাবে তৈরি করবে? উত্তর, জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে হবে। এরপর একরকম 1 গ্লাস জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন মিশিয়ে নিলে ORS তৈরি হয়ে যাবে। পরের প্রশ্ন, মাটি কত প্রকার ও কি কি? মাটির অস্বাভাবিক উপাদানের উৎস কি? উত্তর, মাটি প্রধানত 3 প্রকার, যেমন বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আমাদের প্রতিদিনের ব্যবহার করার পর ফেলে দেওয়া বহু জিনিসই মাটির অস্বাভাবিক উপাদানের উৎস, যেমন পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের পেন, শিশি, বোতল, কাপ, পেনের রিফিল, অ্যালুমিনিয়ামের ফয়েল, ভাঙা কাঁচ ইত্যাদি। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 6, চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? উত্তর, চিংড়ি মাছ নয়, চিংড়ি জলে বাস করা একটি অমেরুদণ্ডী প্রাণী। এদের কোনো কাঁটা নেই। মাছের গায়ে আঁশ থাকে আর চিংড়ির থাকে শক্ত খোলক। এছাড়া চিংড়িকে কাটলে রক্ত বেরোয় না। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও।